শ্রীরামকৃষ্ণ কলিকাতায় বসু বলরাম মন্দিরে তৃতীয় পরিচ্ছেদের পঞ্চম অংশ। ভবনাথ: তবে মানুষ হিংসা করা যায়, মেরে ফেলা যায়। তবে মানুষ হিংসা করা যায়, মেরে ফেলা যায়? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, এ অবস্থায় হতে পারে। সে অবস্থা সকলের হয় না, ব্রহ্মজ্ঞানের অবস্থা। 2-1 গ্রাম নেমে এলে তবে ভক্তি। ভক্ত ভালো লাগে। ঈশ্বরেতে বিদ্যা অবিদ্যা দুই আছে। এই বিদ্যা মায়া ঈশ্বরের দিকে লয়ে যায়, অবিদ্যা মায়া ঈশ্বর থেকে মানুষকে তফাৎ করে লয়ে যায়। বিদ্যার খেলা, জ্ঞান, ভক্তি, দয়া, বৈরাগ্য এইসব আশ্রয় করলে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। আর এক ধাপ উঠলেই ঈশ্বর, ব্রহ্মজ্ঞান। এ অবস্থায় ঠিক বোধ হচ্ছে, ঠিক দেখছি তিনিই সব হয়েছেন। ত্যায্য গ্রাহ্য থাকে না, কারুর উপর রাগ করবার জো থাকে না। গাড়ি করে যাচ্ছি, বারান্দার উপর দাঁড়িয়ে রয়েছে দেখলাম 2 বেশ্যা। দেখলাম সাক্ষাৎ ভগবতী, দেখে প্রণাম করলাম। যখন এই অবস্থা প্রথম হলো, তখন মা কালীকে পূজা করতে বা ভোগ দিতে আর পারলাম না। হলধারী আর হৃদে বললে, খাজাঞ্চি বলেছে ভট্টাচার্যি ভোগ দেবেন না, তো কি করবেন? আমি কুবাক্য বলেছে শুনে কেবল হাসতে লাগলাম, একটু রাগ হলো না। এই ব্রহ্মজ্ঞান লাভ করে তারপর লীলা সাধন করে বেড়াও। সাধু একটি শহরে এসে রং দেখে বেড়াচ্ছে। এমন সময়ে তার এক আলাপি সাধুর সঙ্গে দেখা হলো। সে বললে, তুমি যে ঘুরে ঘুরে আমোদ করে বেড়াচ্ছ, তল্পিতল্পা কই? সেগুলি তো চুরি করে লয়ে যায় নাই? প্রথম সাধু বললেন, না মহারাজ, আগে বাসা কাপড়ে গাঁটরি ওড্রি ঠিকঠাক করে ঘরে রেখে তালা লাগিয়ে তবে শহরের রং দেখে বেড়াচ্ছি। সকলের হাস্য। ভবনাথ: এ খুব উঁচু কথা। মণি স্বগত: ব্রহ্মজ্ঞানের পর লীলা সাধন, সমাধির পর নিচে নামা। শ্রীরামকৃষ্ণ মাস্টারাদির প্রতি: ব্রহ্মজ্ঞান কি সহজে হয় গা? মনের নাশ না হলে হয় না। গুরু শিষ্যকে বলেছিল, তুমি আমায় মন দাও, আমি তোমার জ্ঞান দিচ্ছি। ন্যাংটা বলতো, আরে মন বিলাতে नहीं। জয় ঠাকুর, জয় ঠাকুর।